তখন আমরা সবাই মিলে ওখান থেকে দৌড়োই। দৌড়োতে প্রথমে বলে এখানে কোক, ওখানে গিয়ে আমি করতে পারিনি। পরে আবার একে খুলতে গিয়ে আবার ওখান থেকে ফোন করে বলে এখানে একজন পড়ে আছে, চেনা যাচ্ছে না, তাড়াতাড়ি আসতে হবে। ওখানে গেলাম, ওখানে গিয়ে থানার বড়বাবুকে আমি প্রথমেই আমি বাংলাদেশে শোনার সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করি। বড়বাবুকে ফোন করার সঙ্গে সঙ্গেই আমি ওখানে এসে দেখি আমাদের মাঠপাড়ায় বাড়ি, ওর ডাক নাম লিচো, ভালো নামটা আমি ঠিক জানি না। এবার ওকে দেখেই আমি গাড়ি করে আমরা কয়েকজন মিলে থানা পুলিশ প্রশাসনের সঙ্গে করে নিয়ে বডিটা এখানে শান্তিপুর থানায় নেওয়া হয়েছে। আর আমি ওর পাড়ায় খবর দেওয়া হয়েছে, বাড়ির লোকনায় আসছে। রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত দুই যুবককে পুলিশের সহায়তায় তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করালো এলাকাবাসী। নির্বাচনের উত্তাপ মেটার কয়েক ঘন্টার মধ্যেই রক্তাক্ত শান্তিপুর। রবিবার সন্ধ্যায় 17 নম্বর ওয়ার্ডে দুই যুবককে রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। বর্তমানে ওই দুই যুবক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত দুই যুবকের নাম বিনয় কর এবং রঞ্জন নন্দী। বিনয় করের বাড়ি হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠ এলাকায়, রঞ্জন নন্দীর বাড়ি পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়। এদিন সন্ধ্যায় একটি মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন তারা। অভিযোগ, সেই সময় অন্য একটি বাইকে করে এসে কয়েকজন যুবক তাদের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই বিনয় ও রঞ্জনের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতী দলটি। তাদের শরীরের একাধিক জায়গায় কোপানো হয় বলেই জানা গিয়েছে। আক্রান্তদের আত্মচিৎকার শুনে এলাকাবাসী খবর দেয় 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর সাহাকে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন আক্রান্তদের পরিবারের সদস্যরা। তবে নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ টহলদারি বাড়ানো হয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা নির্বাচন শেষ হয়েছে, আমাদের সব বুথের এজেন্টরা আমাদের পার্টি অফিসে, আমাদের খালেরদারের নির্বাচনী যে কার্যালয়, সেখানে আমরা আমাদের কর্মীদের নিয়ে বসে আমরা সেই তথ্য সংগ্রহ করছিলাম। ইতিমধ্যে এলাকার থেকে 4-5টা আমার কাছে ফোন আসে। তখন আমরা সবাই মিলে ওখান থেকে দৌড়োই। দৌড়োতে প্রথমে বলে এখানে কোক, ওখানে গিয়ে আমি করতে পারিনি। পরে আবার একে খুলতে গিয়ে আবার ওখান থেকে ফোন করে বলে এখানে একজন পড়ে আছে, চেনা যাচ্ছে না, তাড়াতাড়ি আসতে হবে। ওখানে গেলাম, ওখানে গিয়ে থানার বড়বাবুকে আমি প্রথমেই আমি বাংলাদেশে শোনার সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করি। বড়বাবুকে ফোন করার সঙ্গে সঙ্গেই আমি ওখানে এসে দেখি আমাদের মাঠপাড়ায় বাড়ি, ওর ডাক নাম লিচো, ভালো নামটা আমি ঠিক জানি না। এবার ওকে দেখেই আমি গাড়ি করে আমরা কয়েকজন মিলে থানা পুলিশ প্রশাসনের সঙ্গে করে নিয়ে বডিটা এখানে শান্তিপুর থানায় নেওয়া হয়েছে। আর আমি ওর পাড়ায় খবর দেওয়া হয়েছে, বাড়ির লোকনায় আসছে। এটা আরাম মারলো, কিছু বোঝা গেল? আমি কাউকে দেখিনি। কটা নাগাদ হয়েছে ঘটনা? এই তো ফোন দেখলে আমাকে বলতে হবে নাগাদ ফোন এসছে, ফার্স্ট ফোন। এরা দুজনে দুদিকে ছিল? দুজনে দুদিকে, একজনের মাঠের আমাদের ডাল্লা মাঠের পুরায়, আর একজন অন্য জায়গায় কে মেরেছে, কে আড়া মেরেছে। এই একজন কি আপনার ওয়ার্ডের? একজন আমার বাড়ি বাড়ি। আর অপরজন? অপরজনের বাড়ি মেলের মাঠে বিনয় কর। 8:22 নাগাদ আমাদের ফোন আছে। কিছু পলিটিক্যাল কিছু বললে মনে হচ্ছে? ঠিক জায়গাটা বুঝতে পারছি না। এলাকাবাসীরা কিছু বলেছে আপনার? এলাকাবাসীরা ওরা বলেছে কয়েকজন ছেলে আসলো, মারতে আরম্ভ করলো, বললো সিকি রায় মেরে ফেললো, তোরা তাড়াতাড়ি আয়। কে কাকে মারছে সেটা কেউ বলতে পারিনি। পরে যখন আসি ঘটনাস্থলে, যখন ওকে তোলা হলো, তখন ওকে দেখালো ওটা লুচো। পরে যখন আমরা শান্তিপুর আমি হসপিটালে যখন পৌঁছাই, তখন ওখান থেকে ফোনে আরেকটা বডি পাওয়া আরেকজনকে পাওয়া গেছে। ওখান থেকে বলে ওর নাম বিনয়। তো আমি বিনয়কে আগে চিনি, সে বিনয়কে নিয়ে আমাদের মোটর সাইকেল বা কিছু ছিল ওদের কাছে? জানি না, এখন এরা বলছে বুলেট না কি ছিল। আচ্ছা, আর যারা এসেছিল তারা বাইকে করে এসছে। আচ্ছা, এখন হাসপাতালে ইঞ্জুরি কেমন দেখলেন? ইঞ্জুরি খুব আচ্ছা, সেটা খুব মেরেছে। আমি বডিটা দেখতে পারি না, আমার রক্ত সহ্য করতে পারি না, এটা ভেতরে দেখিনি। আমি ওটা তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে আবারও কেমন আমি সহ্য করতে পারি। আপনার নাম করেছেন? আমার নাম দীপঙ্কর সাহা, আমি শান্তিপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে কাজ করি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।